আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ইসলামের শত্রু এটা নতুন কথা নয়। ভালো জিনিস হবে, ভালো কাজ হবে, তো একটা সম্প্রদায় এমন থাকবে যারা কিনা তার বিরুদ্ধাচরণ করার জন্য পুরো তৈরি, আর যে কোনোভাবে তার বিরুদ্ধাচরণ করতেই থাকবে। তো হিজাব এমন একটা ইসলামী আইন আমাদের, এমন একটা ইসলামিক কালচার আমাদের, যার কারণে একটা মেয়ের সম্ভ্রম রক্ষা হয়, যার কারণে একটা মেয়ের ইজ্জত রক্ষা করা হয়, যার কারণে মানুষ তার প্রতি সম্মানের নজরে দেখে, সম্মানের চোখে দেখে। অথচ কিছু সম্প্রদায়ের মানুষ তারা কি করছে, হিজাবকে নিষিদ্ধ করে দিচ্ছে, হিজাবকে পড়তে দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে হিজাব না পড়লে, বোরখা না পড়লেই ও তাদের ওই উলঙ্গপনা দেখবে, মজা নেবে, কত ভালো হবে। কিন্তু আফসোস, বোঝা উচিত যে হিজাব কতটা গুরুত্বপূর্ণ একটা বস্তু, কতটা গুরুত্বপূর্ণ একটা বস্তু। আফসোস, ফ্রান্সের মতো জায়গায় একটা আইন জারি করে দিয়েছে হিজাব নিষিদ্ধ, কিন্তু একজন ভাই 1552 বোনের পাশে দাঁড়িয়ে তিনি আছেন আর বলেছেন, যত ইচ্ছা জরিমানা করো, আমাদের সাহস দমে যাবে না। ওড়না পড়ার জন্য ভালো, আর প্রতিবারই এর মূল্য প্রতিশোধের জন্য একটি নাম প্রস্তুত থাকে। আইন তার জায়গায়, কিন্তু বিশ্বাস রক্ষা করার জন্য কেউ না কেউ আছে। ইনি হলেন ফরাসি ব্যবসায়ী রশিদ নাকাজ আল জারিন। তিনি এখন পর্যন্ত 1552 জন মুসলিম মহিলাকে বোরখা পরার জন্য 3,15,000 ইউরো জরিমানা দিয়েছেন। রশিদ সাহেব বলেন, বোন, তুমি স্বাধীনভাবে বোরকা পরে ঘর থেকে বের হতে পারো, তোমার ভাই জরিমানা দেবে। ওহ, কি হিম্মত! আল্লাহ তাআলা তার হিম্মত কারো বাড়িয়ে দিক। রশিদ সাহেব বলছেন, এটা ফ্রান্স, বেলজিয়াম এবং অস্ট্রেলিয়ার মুসলিম নারীদের যখন বোরকা পরার জন্য জরিমানা করা হয়েছিল, তখন তিনি ঘোষণা করেছিলেন যে বোরকা পরার জন্য জরিমানা করা যে কোনো মুসলিম নারীর জন্য তিনি জরিমানা পরিশোধ করবেন। অতএব বছরের পর বছর ধরে রশিদ নাকার সাহেব এখন পর্যন্ত 1552 জন মুসলিম মহিলাকে বোরখা পরার জন্য 3,15,000 ইউরো জরিমানা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তারা নিজেরাই সেখানে পৌঁছে যায়। তার এক সাক্ষাৎকারে রশিদ সাহেব মুসলিম মহিলাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার বোন, তুমি স্বাধীনভাবে বোরখা পরে ঘরের বাইরে যেতে পারো, তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমার ভাই আছে, তোমার ভাই জরিমানা দেবে। তাই তো একটা কবিতা মনে পড়ে যায়, কবিতার ভাষায় কত সুন্দর করে বলেছেন, আজ তো তুনে দেখা দিয়া কুव्वते कुफरी का, चल आज तो तूने दिखा दिया कुव्वते कुफरी का, एक दिन तू भी देख लेना कुव्वते ईमान का, एक दिन तू भी देख लेना कुव्वते ईमान का। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন বাতিলকে পালাতেই হবে। আলো যখন প্রবেশ করে, অন্ধকার আর থাকতে পারে না, অন্ধকারকে পিটাতে হয় না, আলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকার আপন নিয়মে পালিয়ে যায়। ঠিক তেমনি হক যখন আসবে তখন বাতিল পালাতে বাধ্য। বাতিল তুমি ভেবো না তুমি চিরস্থায়ী, রাতের অন্ধকার তুমি ভেবো না তুমি চিরস্থায়ী। কিছুক্ষণ পরে আসছে সূর্যের আলো, আসছে কিছুক্ষণ পরে আলো আসছে, তোমাকে পালাতেই হবে, তোমার অন্ধকার ঘুচতেই হবে। অতএব আপনি কতক্ষণ আছেন, কতক্ষণ নিজের শক্তিকে জাহির করছেন, প্রকাশ করছেন? আপনি ভেবে রাখুন, আপনার অশুভ শক্তির সামনে আসছে একটা শুভ শক্তি, খুব তাড়াতাড়ি। পারবেন না সেই শক্তির মোকাবেলা করতে, আপনাকে পালাতেই হবে, পালাতেই হবে। আর পালিয়ে বা যাবেন কোথায়? পালানোর কোনো রাস্তা নেই। অতএব সময় এখনো আছে, আসুন মিলে যাই, ভালো হয়ে যাই, কামিয়াবির শিখরে পৌঁছে যাওয়া যাবে, সফল হয়ে যাওয়া যাবে। আল্লাহ তাআলা সফল হওয়ার জন্য বলছেন, আসুন না সফল হই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম আরও কিছু নিউজ আর ভালো খবর নিয়ে আপনাদের সামনে আসব। এখন আসি, আসসালামু আলাইকুম।